আসসালামু আলাইকুম। ঈদ সামনে কড়া নাড়ছে, নিশ্চয়ই ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে ঈদের লাঞ্চের টেবিলে কি রাখা যায়। তো সেরকম একটি রেসিপি, বিশ্বখ্যাত মোস্ট পপুলার মেজবানি মাংসের রেসিপিটি আমি খুব সহজে ঈদ স্পেশাল রেসিপি হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি চট্টগ্রাম বিভাগের ছেলে, আমি জানি কীভাবে মেজবানি মাংসটা নরম তুলতুলে করে পারফেক্টভাবে রান্না করতে হয়। আজকে একেবারে ইজি উপায়ে মেজবানি মাংসের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। তবে গরুর মাংসের সবটুকু অংশ যদি নিতে পারেন মেজবানি মাংসের জন্য সুবিধা হয়। দেখতে পাচ্ছেন আমি হাড় সহ মাংস নিয়েছি, চর্বি নিয়েছি, সলিড মাংস নিয়েছি, নরম তুলতুলে যে মাংসগুলো আছে সেগুলো নিয়েছি। তো এই মাংসগুলো দিয়ে কিন্তু আজকে আমি মেজবানি মাংস রান্না করব এবং খুব ইজি উপায়ে শেয়ার করব। ঈদ স্পেশাল রেসিপি হিসাবে খুব ইজিভাবে আপনারা রাখতে পারেন। ম্যারিনেশন করব। তো এখানে 2 কেজিতে আমি 3 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচ, বাদাম বাটা 1/2 টেবিল চামচ অ্যাড করে দিলাম আমি, পোস্তদানা বাটা 1 টেবিল চামচ থেকে আমি অর্ধেকটা এখন ব্যবহার করব। এরপর এখানে আমি সরিষা বাটা 1 টেবিল চামচ ব্যবহার করব। সেটা সাদা সরিষা কিংবা লাল সরিষা হতে পারে, কোনো সমস্যা নেই। 7-8 টুকরো ছোট সাইজের দারুচিনি দিয়ে দিলাম, 8 টুকরো এলাচ দিয়ে দিলাম, 8টি লবঙ্গ অ্যাড করে দিলাম, একটি বড় কালো এলাচ অ্যাড করে দিচ্ছি। তবে এলাচের মাথাটা আমি ফাটিয়ে দিচ্ছি যাতে সুঘ্রাণটা বের হয়ে আসে। 2টি স্টার আনিস দিয়ে দিলাম। এখানে একটি জয়ফলের 4 ভাগের 1 ভাগকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা ব্যবহার করলাম। 1 ইঞ্চি সাইজের 1 টুকরো জয় থেকে আমি একদম ভেঙে গুঁড়ো করে দিচ্ছি। এগুলো একেবারেই সিদ্ধ হতে হতে মিশে যাবে, সমস্যা নেই। তো এটা হচ্ছে রাঁধুনি সিডস বলা হয়। এটা ছাড়া মেজবানি মাংসের কোনো স্বাদই আসবে না, কালারেও আসবে না। তো রাঁধুনিটা আপনাদের ব্যবহার করতে হবে। আমি 1 চা চামচ ব্যবহার করছি। 2টি বড় সাইজের তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি। 8টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। কিউব করে কাটা টমেটো দিয়ে দিলাম 1/2 কাপ। 1 চা চামচ কালো গোলমরিচ দিয়ে দিলাম। গুঁড়া মশলা ব্যবহার করছি। 1 টেবিল চামচ হলুদের গুঁড়ি ব্যবহার করলাম। লাল মরিচের গুঁড়ি 1 টেবিল চামচ নিয়ে সেখান থেকে আমি 1/4 চা চামচ পরিমাণ রেখে দিব। জালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। ধনিয়ার গুঁড়ি অ্যাড করে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ। জিরার গুঁড়ি অ্যাড করে দিচ্ছি আমি 1 টেবিল চামচ। 3টি আলু বোখারা অ্যাড করে দিচ্ছি। অবশ্যই আলু বোখারাটা ব্যবহার করবেন, স্কিপ করবেন না। 1 কাপ কাঠের গানিতে ভাঙানো সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন এই মেজবানি মাংসটা। হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব। এমনভাবে আমরা মেশাবো যাতে মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো এই কাজটা আমরা সময় নিয়ে করব। চাইলে আপনারা 2 হাত দিয়েও মেশাতে পারেন। একদম সময় নিয়ে করতে হবে, খুব ভালোভাবে মেশাতে হবে। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমরা হাতে লেগে থাকা যে মশলাগুলো আছে সেখানে পানি দিয়ে দিব। মুরব্বীরা বলে থাকেন, বয়স্করা বলে থাকেন, হাতে দেওয়া পানি ব্যবহার করলে মাংসের টেস্টটা বহুগুণে বেড়ে যায়। আর মেজবানি মাংসে অবশ্যই এটা ব্যবহার করতে হবে আপনাদের। এটাই ট্র্যাডিশনাল রান্না এটা। তো এটা আপনারা অবশ্যই হাতে দেওয়া পানিটা ব্যবহার করবেন। এতে করে যে আমরা বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করেছি, যখন আমরা কষাবো মশলাগুলো পুড়ে যাবে না। ব্যাস, আমি টোটাল 1/2 কাপ পানি ব্যবহার করেছি। প্রিয় দর্শক, এখন আমরা ঢাকনা দিয়ে ডেকে চুলায় চাপিয়ে দেব। তবে চুলার ফ্লেমটা হাই ফ্লেমে রাখবো আমরা 15 মিনিট। দেখতে পাচ্ছেন আমার চুলার ফ্লেম, হাই ফ্লেম হচ্ছে 2000। তো আমরা 15 মিনিট এভাবে কুক করব। তবে এভাবে ফেলে রাখবো না, মাঝে মাঝে ঢাকনা খুলবো, তলা থেকে উল্টে দিব। তা না হলে মশলাগুলো তলানিতে লেগে যাবে, মাংসের কোনো টেস্টই আসবে না। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি কিন্তু একটু হালকা বলক ওঠা শুরু হয়েছে, তখনই আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। এভাবে আমি নেড়ে ছেড়ে 15 মিনিট আমি কুক করব, পানিটা বের হয়ে আসা পর্যন্ত। তো এটা দাঁড়িয়ে থেকে করতে হবে, কোথাও সরা যাবে না চুলার কাছ থেকে। তা না হলে এখানে বাদাম বাটা আছে, পোস্তদানা বাটা আছে, সরিষা বাটা আছে, তলানিতে অবশ্যই মশলাগুলো লেগে যাবে যদি দাঁড়িয়ে থেকে না করা হয়। ঢাকনা দিয়ে ডেকে দিলাম। তো পানিটা বের হয়ে আসা পর্যন্ত আমি 15 মিনিট কুক করে
প্রিয় দর্শক 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। এটা দিয়ে আমরা মাংসগুলোকে কষিয়ে নিব। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আপনি তো এখনও পেঁয়াজ ব্যবহার করেননি, তো পেঁয়াজটা আমি কোন স্টেপে ব্যবহার করছি, আমি কেন এই দেরিতে ব্যবহার করছি সেটাও আমি বলবো। এখন আমরা লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ আপনারা দিয়ে দিবেন। ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আমরা যদি আগে পেঁয়াজটা ব্যবহার করতাম টেস্টটা খুব একটা ভালো আসতো না। আমরা যে স্টেপে পেঁয়াজটা ব্যবহার করব তখন মশলার স্বাদগুলো আগে মাংসে প্রবেশ করে ফেলেছে, এখন পেঁয়াজটা আস্তে আস্তে গলতে থাকবে, মাংসের টেস্টটাও বাড়তে থাকবে। তো ঢাকনা দিয়ে ডেকে আমি আরও 5 মিনিট কুক করব। চুলার ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে দিব। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি চুলার ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট কুক করে ফিরে আসছি। প্রিয় দর্শক 5 মিনিট পর আমি ঢাকনা খুলছি। এখন আমরা এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করব 2 কাপ। এই স্টেপে যদি পেঁয়াজটা ব্যবহার করা হয়, পেঁয়াজটা আস্তে আস্তে গলতে থাকবে, মাংসের টেস্টটাও বৃদ্ধি পেতে থাকবে। একবার করে দেখুন না এর টেস্ট কতটা। আমি তো চট্টগ্রাম বিভাগের ছেলে, আমি জানি কিভাবে মেজবানি মাংসকে টেস্টফুল করা যায়। বিভিন্ন অঞ্চলে মেজবানি মাংসটা বিভিন্নভাবে রান্না করা হয়, তবে উপকরণগুলো কিন্তু একই থাকে। এখন কিন্তু জগৎ বিখ্যাত এই মেজবানি মাংস। আর ইজি উপায়ে আমি দেখে দিলাম, আপনারা অবশ্যই আসছে ঈদে এই মেজবানি মাংসের ডিশটি লাঞ্চের টেবিলে রাখতে পারেন। ঢাকনা দিয়ে ডেকে দিলাম, ডেকে আমি কুক করবো আরও 40 মিনিট। 40 মিনিট পর আমি ঢাকনা খুলছি। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন তেলটা ছাড়তে শুরু করেছে। তবে 40 মিনিট কিন্তু আমি একেবারে বসে থাকিনি, মাঝে মাঝে কিন্তু নেড়ে ছেড়ে দিয়েছি। আর জলগুলা শুকিয়ে গিয়েছে, আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটি মাংস উঠিয়ে আমি দেখব এটি কতটুকু কুক হয়েছে। মাংসটা সিদ্ধ হওয়া আমাদের প্রায় ডান 80%। এখন আমাদের মাংসটাকে ফুলফিল সিদ্ধ করার জন্য এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব 1/2 লিটার। তো এই 1/2 লিটার গরম পানি আমরা ব্যবহার করছি। ভুলেও ঠান্ডা পানি এখানে দিতে যাবেন না, তাহলে কিন্তু মাংসগুলা আবার নতুন করে সিদ্ধ হতে থাকবে এবং রাবারি হয়ে যাবে। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। তো 1/2 লিটার গরম পানি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ছোট ছোট টিপসগুলো আশা করছি আপনাদের কাজে আসবে। ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি কুক করব আরও 30 মিনিট। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। প্রিয় দর্শক নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, তবে মাঝে মাঝে কিন্তু নেড়েচেড়ে মিশিয়েও দিয়েছি আমি। আর দেখবো মাংসটা কতটুকু কুক হয়েছে। একদম পারফেক্টলি কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, বেশ গরম। এখন আমরা নরম তুলতুলে করার টিপসটা আমি আপনাদের দেব। ঢাকনা দিয়ে ডেকে দিব। চুলার ফ্লেমটা একেবারে নিবু নিবু আছে, আমি আরও 10 মিনিট রেখেছি। দেখুন 10 মিনিট রাখার ফলে তেলটা উপরে বেশি উঠেছে আর মাংসগুলো কিন্তু নরম হয়ে আসছে। আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো তলানিতে লেগে না যায়। তো আমাদের মেজবানি মাংস রান্না করা ডান। ঢাকনা দিয়ে ডেকে চুলার ফ্লেমটা বন্ধ করে দমে রেখে দিব 10 মিনিট। এতে করে একেবারে সফট হবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। প্রিয় দর্শক দেখুন একদম পারফেক্ট মেজবানি মাংস রান্না করা আমাদের একেবারে ডান। এখন হচ্ছে আমাদের পরিবেশনের পালা। এই চুলাতে থাকা অবস্থায় আমি কিন্তু পরিবেশন করে নিচ্ছি একটি সার্ভিং বোলে। দেখুন এটা দেখতে যতটা কালারফুল এবং লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে। অবশ্যই এভাবে ট্রাই করবেন, দেখবেন সবার প্রশংসা করবেন, সবাই আপনার তারিফ করবে। তো আসছে ঈদে এইভাবে আপনারা ইজি উপায়ে মেজবানি মাংসটা রান্না করতে পারেন। মেজবানি মাংসের আরও একটি ভাইরাল রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। আমি একটা মাংস উঠিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কতটুকু নরম তুলতুলে হয়েছে। মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে, ঠিক এরকম নরম তুলতুলে হয়েছে। আমি একটা সলিড মাংস উঠিয়ে দেখালাম, দেখুন এটা সলিড মাংসটাও কতটা নরম তুলতুলে। তো প্রিয় দর্শক আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।